শুধু সরি বললেন, বিচারিক কার্যক্রম ঠিক হয়নি বলে ঘোষণা দিলেন, তাহলে আমাদের এই রক্তক্ষরণ আপনারা কিভাবে দেখবেন? আমরা তখন সাইদি হুজুরের একটা জানাজা করতে চেয়েছিলাম, ঢাকার বুকে আপনারা করতে দেননি। নিজামী সাহেবের জানাজা করতে চেয়েছিলাম ঢাকাতে, তাও করতে দেননি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জানাজা করতে দেননি। তাদের মোল্লার জানাজা দাফন ভালোভাবে করতে দেননি। আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যে 10 বছর ধরে আয়না ঘরে রেখেছেন, আমাদের নেতৃবৃন্দকে আপনারা অপহরণ করেছেন, আজও ফিরিয়ে দেননি। আমাদের মারা আজও দরজা খুলে শুয়ে থাকে, তার সন্তান কখন এসে মা বলে চিৎকার করে ডাকবে, মা তুমি দরজা খুলে দাও, এই কারণে মা আজও দরজা খুলে শুয়ে থাকে। এর জবাব আপনি কি দেবেন? আমাদের 550 জন নেতা কর্মীকে আপনারা নির্মমভাবে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে আপনারা নির্মমভাবে আহত করেছেন, হাজার হাজার মানুষকে আপনারা চাকরিচ্যুত করেছেন, হাজার হাজার মানুষকে আপনারা কেস দিয়েছেন, হাজার হাজার মানুষকে আপনারা বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন। এর জবাব আপনারা কে দিবেন? সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকটা পদক্ষেপের বিচার যে মহান রব্বুল আলামিন পার্শিয়ালিটি করেন না, যে আল্লাহ এই বিচার করেন, যে আল্লাহ এই বিচার করবেন বলে ওয়াদা করেছেন, আমরা ওই রবের কাছে প্রত্যেকটা পদক্ষেপের বিচার দিয়েছিলাম। আমরা সেই বিচারের জবাব কাল কিয়ামতের দিন দেব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে আমাদের যত অপরাধ, যত কষ্ট আপনারা দিয়েছেন, আজকে নয় আমরা ভুলে যেতে চাই, কিন্তু আমরা তো ওই কাজের বিচার করতে চাই। যেই নেতৃবৃন্দ আপনাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, যে উপজেলা চেয়ারম্যান যারা মানুষের অর্থপাত নিয়ে লুট করে, যারা সুইস ব্যাংকে টাকা রেখেছে, কানাডায় বাড়ি জমিয়েছে, কানাডায় বাড়ি করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে, লন্ডনে বাড়ি করেছে, ইন্ডিয়ায় বাড়ি করেছে, সিঙ্গাপুরে বাড়ি করেছে, তাদের কাছে বলতে চাই 26,000 কোটি আপনার টাকা আপনারা পাচার করেছেন, ব্যাংক লুট করেছেন, বিমা লুট করেছেন, শেয়ার বাজার লুট করেছেন, রাস্তাঘাট খেয়ে ফেলেছেন, মসজিদ মাদ্রাসা খেয়ে ফেলেছেন। তাদেরকে বলতে চাই এই টাকাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। এটা আজকে বাংলার 18 কোটি মানুষের দাবি, আমাদের টাকা আমাদের কাছে ফেরত দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা রাস্তায় চলতে গিয়ে টোল দিই, ব্রিজ পার হতে গিয়ে টোল দিই, আমরা রিকশা চালাই টোল দিই, ভ্যাট দিই, ট্যাক্স দিই। এই ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, টোলের টাকা, খাজনার টাকা নিয়ে আপনি মাতব্বরি করবেন, বিদেশে বাড়ি জমাবেন, বাংলার 18 কোটি মানুষ আপনার ক্ষমা করবে না। বাংলাদেশে যদি আবার মুখ তুলে আসতে চান, উকি ঝুঁকি মেরে